গঙ্গারামপুর শহরের সামগ্রিক উন্নয়নকে সামনে রেখে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করল গঙ্গারামপুর কলেজ। কলেজের বিদ্যাসাগর ভবনে অনুষ্ঠিত এই বিশেষ সভায় শহরের শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি এবং পরিকাঠামোগত উন্নয়ন নিয়ে বিশদ আলোচনা হয়। বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, সমাজকর্মী এবং সচেতন নাগরিকদের উপস্থিতিতে সভাটি এক গঠনমূলক পর্যালোচনার মঞ্চে পরিণত হয়। সভায় বক্তারা গঙ্গারামপুর শহরের বর্তমান পরিস্থিতির সম্ভাবনা এবং ভবিষ্যৎ উন্নয়নের পথ নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। বিশেষ করে শিক্ষার মানোন্নয়ন, স্বাস্থ্য পরিষেবার পরিধি বৃদ্ধি, সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার এবং শহরের পরিকাঠামোকে আরও আধুনিক করে তোলার বিষয়ে নানা গুরুত্বপূর্ণ প্রস্তাব উঠে আসে। এই আলোচনায় উপস্থিত ছিলেন গঙ্গারামপুর কলেজের প্রিন্সিপাল ডক্টর দীপক কুমার জানা, সভাপতি গৌতম দাস এবং অধ্যাপক অভিজিৎ সরকার। তাদের পাশাপাশি শহরের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, সমাজকর্মী এবং সচেতন নাগরিকরাও সভায় যোগ দেন এবং গঠনমূলক মতামত প্রদান করেন। এদিনের আলোচনায় মূলত গঙ্গারামপুর শহরে মুক্ত মঞ্চ, মিনি কনফারেন্স রুম, ডিজিটাল লাইব্রেরি, সুইমিং পুল, আর্ট গ্যালারি সহ নানান উন্নয়নের প্রস্তাব দেওয়া হয়। এর পাশাপাশি গঙ্গারামপুরের যানজট সমস্যা দ্রুত নিয়ন্ত্রণের প্রস্তাব দেওয়া হয়। বক্তারা বলেন, গঙ্গারামপুর ঐতিহ্য ও সংস্কৃতির দিক থেকে সমৃদ্ধ একটি শহর। এই ঐতিহ্যকে অক্ষুণ্ণ রেখে আধুনিক উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে হলে শিক্ষা ও সংস্কৃতির পাশাপাশি স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের দিকে সমান গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে তরুণ প্রজন্মকে সামাজিক উন্নয়নের কাজে আরও বেশি করে যুক্ত করার উপর গুরুত্ব আরোপ করা হয়। সার্বিকভাবে এই আলোচনা সভা গঙ্গারামপুর শহরের ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা নিয়ে একটি ইতিবাচক ও গঠনমূলক উদ্যোগ হিসেবে উপস্থিত সকলের কাছে প্রশংসিত হয়। সভার শেষে শহরের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত বিশিষ্টজনেরা। এ বিষয়ে গঙ্গারামপুর কলেজের পরিচালক সমিতির সভাপতি গৌতম দাস জানান, মূলত গঙ্গারামপুর কলেজে যেরকম এই কলেজের শিক্ষক অশিক্ষক কর্মচারীরা আছেন, একইভাবে এই শহরের গুণীজন বিভিন্ন সেক্টর, যারা বিভিন্ন কেউ লেখালেখির সঙ্গে যুক্ত, কেউ সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত, কেউ ব্যবসার সঙ্গে যুক্ত, স্বাস্থ্যের সঙ্গে যুক্ত, এরকম বেশ কিছু মানুষকে আমরা ডেকে একটা ওপেন ফোরামে আলোচনা ঠিক করেছি যে শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের এই গঙ্গারামপুর কলেজে কী করা হয়েছে। একইভাবে গঙ্গারামপুর শহরের স্বাস্থ্য, পরিকাঠামো, সাংস্কৃতিক সব কিছু বিষয়টা আমাদের সকলের পরামর্শগতভাবে একত্রিত করে আমরা কীভাবে সরকারের কাছে দাবি পৌঁছে দিতে পারি এবং এই শহরকে আরও ভালো রাখতে পারি সেই বিষয়ে আলোচনা সভা, এবং খুব সুন্দরভাবে এই শহরের প্রচুর গুণী মানুষ আজকের এই আলোচনার সময় এসে তবে আগামী দিনে যদি তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার হয়, নিশ্চয়ই এই গঙ্গারামপুর বিধানসভা যদি তৃণমূল কংগ্রেস জয়লাভ করে, যেরকম আমাদের পরিকল্পনা আছে যানজট মুক্ত করবার জন্য গঙ্গারামপুরের ফ্লাইওভার তৈরি করা, একইভাবে গঙ্গারামপুর শহরটা আস্তে আস্তে ছোট হচ্ছে, একটা বাইপাস ব্রিজ তৈরি করে দেওয়া যাতে করে বড়বাজার এলাকাটাকেও গঙ্গারামপুরকে আরও বাড়িয়ে দেওয়া যায়, একইভাবে আর্ট গ্যালারি তৈরি করা যায় কিনা, মিনি কনফারেন্স হল তৈরি করা যায় কিনা, এবং এই স্বাস্থ্যের বিষয়টাকে আরও কী করে উন্নত করা যায়, বিশেষ করে নিউরোর মতো কোনো ডিপার্টমেন্ট এই প্রত্যন্ত জেলায় খোলা যায় কিনা। নিশ্চয়ই আমাদের সরকার ক্ষমতায় এবং গঙ্গারামপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস জয়লাভ করে, আর নিশ্চয়ই আমরা সেই বিষয়গুলো গঙ্গারামপুরে বাস্তবায়িত করবার চেষ্টা করব। কোনো রকম কথার কথা আমরা বাস্তবায়িত করবার চেষ্টা করব। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।